1 বছর 20 দিনের ব্যবধানে তোলা দুটির ছবির দৃশ্যপটই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার। 2023 সালের ডিসেম্বরে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে অঙ্গরাজ্যটির আবহাওয়া বৈরী ছিল 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। শীতকালীন ঝড়ে তখন 1 ফুট পানির নিচে ডুবেছিল লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাট। মারাত্মক দুর্যোগ বিপর্যয়ে হিমশিম খেতে হয়েছিল বাসিন্দাদের। বৃষ্টি, কাদা আর বন্যার সঙ্গে লড়াই করা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ঠিক 1 বছর পর এবারের শীতকালের গল্পটা পুরো উল্টো। দাবানলের লেলিহান শিখায় দাউ দাউ করে পড়ছে হলিউড তারকাদের নগরী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেস। অর্থাৎ 365 দিন আগেও যে শহর থেকে বৃষ্টির পানি সরাতে যুদ্ধ করতে হয়েছিল, সেই শহরেই পর্যাপ্ত পানির অভাবে দাবানলের আগুন নেভাতে নাস্তানাবুদ দমকল বাহিনীর সদস্যরা। অথচ যুক্তরাষ্ট্রে দাবানলের মৌসুম শেষ হয় অক্টোবরে। উষ্ণায়নের বিশ্বে দাবানলের কোনো মৌসুম হয় না। তার সবশেষ উদাহরণ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের এই অগ্নিঝড়। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মাত্র 1 বছরের ব্যবধানেই কেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবহাওয়া আচরণে আকাশ পাতাল পরিবর্তন? কেনই বা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল? বহুরূপী দুর্যোগের নগরী হয়ে ওঠা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল নিয়ে এসব প্রশ্নের জবাবে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিষয়ক বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন বলেছেন, গত শীতকালে বৃষ্টিপাতে অঞ্চলটিতে গাছপালার পরিমাণ দ্বিগুণ হয়েছে। অসময়ে বৃষ্টির পর বর্ষায় বৃষ্টি না হয়ে খরা দেখা দেয়ায় গাছপালার বংশবিস্তার বেড়েছে। আর অতিবৃষ্টি থেকে অতি শুষ্ক অবস্থার পরিবর্তনেই এবারের শীতে দাবানলের মঞ্চ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। সান্তা আনা ঝড়ে যা বিধ্বংসী হয়ে উঠেছে। Head of the fire with air resources and personnel on the ground when it's safe to do so. But the answer is, when you have a wind-driven fire and heavy vegetation or moving through a populated neighborhood burning structure to structure, there is not a lot that you can do. গত শীতের পর বর্ষা মৌসুমেও যদি লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হতো, তাহলে দাবানল হলেও এতটা ধ্বংসাত্মক হতো না বলেও মত জলবায়ু বিজ্ঞানীদের। জীবাশ্ম জ্বালানি দ্বারা দূষণে গ্রহ উষ্ণ হওয়ার সাথে সাথে শুষ্ক থেকে আর্দ্র এবং আর্দ্র থেকে শুষ্ক অবস্থার এই বড় পরিবর্তন চক্রটি ওয়েদার হুইপ্লেস নামে পরিচিত। গবেষণা তথ্য বলছে, দ্রুত আবহাওয়ার এই চরম পরিবর্তনে আকস্মিক দাবানল এবং বন্যার মতো প্রাকৃতিক বিপদগুলোর তীব্রতা আরও বাড়ছে। এতে করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কখন, কোথায়, কোন মৌসুমে কী ঘটবে তার ভবিষ্যৎবাণী করা আরও কঠিন হয়ে উঠছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, একটি অঞ্চলে দাবানলের সঙ্গে লড়াই করতে বর্ষা মৌসুমে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি বৃষ্টিপাত প্রয়োজন। এবারের বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা না পাওয়ায় অতিমাত্রায় শুষ্ক পরিবেশেই শীতকালে লস অ্যাঞ্জেলেসের দাবানলের অন্যতম কারণ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।